السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর আমি তাদের পর অন্য প্রজন্ম সৃষ্টি করলাম। আমি আরেক মানব বংশ সৃষ্টি করলাম, আরেক সম্প্রদায়কে আমি সৃষ্টি করলাম। তাদের মধ্যে তাদেরই একজনকে আমি রাসূল রূপে প্রেরণ করছিলাম, এই দাওয়াত দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই, সত্য ইলাহ নেই। তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? আল মা'মুরার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত 31 এবং 32 নম্বর আয়াত তিলাওয়াত করলাম। এই দুই আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের পর এই পৃথিবীতে আরেক জাতিকে পাঠিয়েছেন, আরেক সম্প্রদায়কে পাঠিয়েছেন এবং তাদের নিকট একজন রাসূলকেও পাঠিয়েছেন, এই বলে যে শুধু আল্লাহর ইবাদত করো। এই কথাটি আল্লাহ তাআলা এই দুই আয়াতে বলেছেন। আমরা এখান থেকে কী শিখলাম এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতগুলোর আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং তার কওম সম্পর্কে আলোচনা করেছেন। দীর্ঘদিন যাবৎ নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে দাওয়াত দিলেন। তারা কিছু লোক ছাড়া অধিকাংশরা তার দাওয়াত তারা গ্রহণ করল না। ফলে আল্লাহ তাআলা কওমে নূহকে ধ্বংস করলেন, হালাক করলেন এবং তাদের স্থলে তাদের জায়গায় আলুচ্চায়ত আল্লাহ তাআলা বলেন, আমি আরেক কওমকে, আরেক সম্প্রদায়কে আমি সেখানে সৃষ্টি করলাম। ثم أنشأنا من بعدهم قرنا آخرين। আল্লাহ তাআলা বলেন, কওমে নূহ যখন আমার নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত মানল না, তাদেরকে ধ্বংস করে দিলাম। অতঃপর অর্থাৎ কওমে নূহের পর আমি সেখানে আরেক জাতিকে সৃষ্টি করলাম। তাফসীর জালালাইনে এসেছে হুম আদ, এখানে আরেক জাতি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদ জাতি। আবার কোনো কোনো মুফাসসিরিন কেরাম এখানে বলেছেন এখানে উদ্দেশ্য হচ্ছে সামুদ জাতি, যেহেতু এই ঘটনার শেষে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাদেরকে সাইহা বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছে। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরামদের মত হচ্ছে যে এখানে উদ্দেশ্য হচ্ছে আদ জাতিকে। এখানে ছিল কওমে নূহ কিছু দিনের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। তারা যখন মানল না, তাদেরকে ধ্বংস করে দিয়ে সেখানে আল্লাহ তাআলা আদ জাতিকে পাঠালেন। নবী হুদ আলাইহিস সালাম তাদের নিকট আসলেন, এসে বললেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি কওমি নূহ। নবী হুদ আলাইহিস সালাম এসে আদ জাতিকে বললেন, হে আমার জাতি, হে আমার কওম, আজ তোমরা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত, স্মরণ করো এক সময় তোমাদের এই জায়গায়, তোমাদের এই বাসভূমিতে, তোমাদের এই এলাকায়, এই নগরীতে, এই দেশে রাজত্ব করেছিল কওমে নূহ। এক সময় তাদের কর্তৃত্ব ছিল, তাদের ক্ষমতা ছিল, তাদের অহংকারী এবং তাদের দাম্ভিকতা এই পৃথিবী সাক্ষী তারা কীভাবে অহংকারী করেছে। কিন্তু তারা এখানে চিরকাল টিকে থাকতে পারেনি, তারা এখান থেকে চলে গেছে। এখন তোমরা এসেছো, ওয়াযকুরু স্মরণ করো, ইয জাআলাকুম খুলাফাআ মিন বাদি কওমি নূহ, কওমে নূহের পর এখন আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন, তাদের খলিফা বানিয়েছেন, তাদেরকে সরিয়ে এখন তোমাদেরকে এখানে সৃষ্টি করেছেন। সুম্মা আনশা'না মিন বাদিহিম কারনান আখারিন, কওমে নূহকে সরিয়ে
আরেক কওমকে আমি তাদের জায়গায় বসিয়ে দিলাম। এটি হচ্ছে ইতিহাসের ধারাবাহিকতা। এক দল আসে, চলে যায়, আরেক দল আসে, চলে যায়, তারপর আরেক দল আসে। এভাবে এক এক প্রজন্মকে, এক এক জেনারেশনকে, এক এক দলকে, এক এক গোষ্ঠীকে আল্লাহ তাআলা সাময়িক কিছু সময় দেন। রাজত্বের, ক্ষমতার, যৌবনের, জীবনের, সম্পদের সব কিছুর একটা সাময়িক সময় দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি এখন যে পজিশনে আছেন, যে পদপদবিতে আপনি আছেন, আপনার হাতে এখন যে টাকাটা আছে, এই টাকাটাই আপনার আগে আরেকজনের হাতে ছিল, আপনার হাতে কিছু সময়ের জন্য এসেছে, তারপর আরেকজনের নিকট চলে যাবে। আপনি এখন যে বাড়ির মালিক হয়েছেন, এই বাড়ির মালিক আপনার আগে আরেকজন ছিল, এখন আপনি সাময়িক কিছু সময়ের জন্য হয়েছেন, তারপর আরেকজন মালিক হবে। এই কথা আল্লাহ তাআলা আলোচ্যাতে বলছেন যে কওমে নূহ এক সময় ছিল, তাদেরকে সরিয়ে দিলাম, তারপর আরেক জাতিকে আমি সৃষ্টি করলাম, তারপর তাদেরকে সরিয়ে দিলাম, তারপর আরেক জাতিকে আমি সৃষ্টি করলাম। এভাবে এটাকে খলিফা বলা হয়। খলিফার বাংলা কয়েকটি অনুবাদের মধ্যে একটি হচ্ছে স্থলাভিষিক্ত। তাদের স্থলে আমি আরেক জাতিকে আমি এখানে প্রতিষ্ঠিত করলাম। যদি কেউ তার পদে, তার আসনে, তার গদিতে, তার বাসায়, বাড়িতে, ভূমিতে স্থায়ী থাকতো, তাহলে আপনি সেখানে যেতে পারতেন না। কারণ আপনার আগে যে আছে সে থেকেই যেত। সে গিয়েছে বিদায় আপনি এসেছেন, আপনিও চলে যাবেন। তারপর আপনার যে খলিফা, আপনার ছেলে, ছেলের পর আপনার নাতি, নাতির পর তার ছেলে, এভাবে ধারাবাহিকভাবে এই পৃথিবীর সুন্নত চলছে। আল্লাহ তাআলা সাময়িক কিছু সময় দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন পরীক্ষা করতে চান এই সাময়িক সময় আমি আপনি পৃথিবীতে কী করি। সহিহ মুসলিমে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون। নিশ্চয় এই দুনিয়াটা অনেক সুন্দর। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় এই দুনিয়া অনেক চাকচিক্যময়। প্রত্যেক মানুষ চায় দুনিয়ার মালিক হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সুন্দর, সবুজ, চিত্তাকর্ষক, মানুষের চিত্ত, মানুষের মন কেড়ে নেয় এই সুন্দর রঙিন দুনিয়া, আল্লাহ তাআলা তোমাদেরকে এর সাময়িক মালিক বানিয়েছেন। এর আগে আরেকজন মালিক ছিল, এখন সে মারা গিয়েছে, সরে গেছে, তার পতন হয়েছে, সে এখান থেকে অন্যত্র চলে গেছে, স্থানান্তর হয়েছে যে কোনো কারণে, এখন সে নাই, এখন আপনি এসেছেন। ফায়ানদুরু কাইফা তা'মালুন, এই সাময়িক আপনাকে পাওয়ার দেয়া হয়েছে, শক্তি দেয়া হয়েছে, সামর্থ্য দেয়া হয়েছে। এখন আল্লাহ দেখতে চান আপনি কি করেন। কিছু সময় তাকে চান্স দেওয়া হয়েছে, তার পরীক্ষা সময় শেষ, এখন তাকে হল থেকে আউট করে দেওয়া হয়েছে। এখন আপনি এই পরীক্ষার হলে এসেছেন, কিছু সময়ের জন্য আপনাকে সেই সকল জিনিস দেয়া হয়েছে যে সকল জিনিস তাকে দেয়া হয়েছিল। এই জিনিসগুলো তারা এখন আপনাকে পরীক্ষা করা হচ্ছে। আপনি পাওয়ার পেয়ে, আপনি জায়গা জমিন পেয়ে, আপনি ব্যবসা বাণিজ্য পেয়ে, আপনি এই সকল জিনিসের মালিক হয়ে এখন আপনি কি করেন। ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের আগে অনেক জাতিকে আমি ধ্বংস করেছি। আল কুরুন আলোচ্যতা আল্লাহ তাআলা বলেন কারনান আখারিন, কওমে নূহের পর আমি আরেক সম্প্রদায়কে সৃষ্টি করলাম। আর সূরাত ইউনূস আল্লাহ তাআলা বলেন এভাবে এক কারণ, এক সম্প্রদায় নয়, এভাবে অনেক সম্প্রদায়কে, অনেক প্রজন্মকে, অনেক জাতিকে আমি ধ্বংস করেছি। কওমে নূহের পর আদ, আদের পর সামুদ, ফিরআউন, হামান, কারুন, শাদ্দাদ, এভাবে কত কওমকে, কত জাতিকে এই পৃথিবীকে আমি সরিয়ে দিয়েছি। কেন? লাম্মা যালামু, কারণ তারা জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে। অথচ ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের নিকট তাদের রাসূল স্পষ্ট প্রমাণ সহ এসেছিল। নবী রাসূল সব কিছু খুলে খুলে বলেছেন, বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না, মানুষের হক নষ্ট করিও না। এত সুন্দর চমৎকারভাবে নবীরা সব কিছু খুলে খুলে বলে দিয়েছেন, কিন্তু তারা মানে নাই। যেহেতু মানে নাই, এই সকল নাফরমানদের উচিত শাস্তি এটাই ছিল, কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, মুজরিম জালিমদের এটাই শাস্তি যে তাদের পতন হবে, তারা এখান থেকে সরে যাবে। আল্লাহ বলেন সুম্মা জাআলনাকুম, এখন তোমাদেরকে আমি খালাইফ, তাদের স্থলাভিষিক্ত বানিয়েছি। কিছু সময় তাদেরকে দিয়েছিলাম, তারা অতীত হয়েছে। এখন 2026 সালে এসে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সুম্মা জাআলনাকুম খালাইফ, এখন আমি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি। লিয়ানজুরা কাইফা তা'মালুন, এখন দেখতে চাই তোমরা কি আমল করো। অতীত লোকদের সমালোচনা করা সহজ, তারা বাড়াবাড়ি করেছে, তারা জুলুম করেছে, তারা স্বৈরাচার ছিল, তারা এভাবে
মানুষের হক নষ্ট করেছে। এখন আমার হাতে যখন পাওয়ার আসলো, আমার হাতে যখন ক্ষমতা আসলো, সেটা একটি কোম্পানির হতে পারে, সেটা একটি প্রতিষ্ঠানের হতে পারে, সেটা একটি সংসারের হতে পারে, সেটা একটি দেশ ও জাতির হতে পারে। এক একজনকে আল্লাহ তাআলা এক এক ধরনের পাওয়ার দিয়েছেন। আপনার আগে আরেকজন ছিল, সে চলে গেছে, এখন আপনি এসেছেন, আপনি তার অনেক সমালোচনা করতে পারেন, সে এই করেছে। এখন আপনার হাতে যখন এসেছে, আপনি কি করেন? আল্লাহ বলেন, এখন কিছুদিন আমি তোমাকে পরীক্ষার জন্য এই জিনিসটা দিলাম, লিনানজুর, এখন আমি দেখতে চাই কাইফা তা'মালুন, এখন তুমি আবার কি করো, তোমার আমলটা কেমন হয়, তার মতো হয়, ফলে তার মতো তুমিও ধ্বংস হবে, নাকি তুমি আবার সুন্দর সঠিক পথটি অবলম্বন করে তুমি নাজাতের পথ ধরবে, কোনটি করবে, এটা আমি দেখতে চাই। এজন্য তাকে সাময়িক পরীক্ষা করে তাকে সরিয়ে দিলাম, এখন আমি তোমাকে সে আসনে বসিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন, সুম্মা আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন, আমি এভাবে কওমে নূহের পর আদকে, আরেক জাতিকে আমি তাদের জায়গায় বসিয়ে দিলাম। এবং কওমে নূহের নিকট যেরকম আমি একজন নবী পাঠিয়েছিলাম, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে, তাদেরকে ধ্বংস করে আরেক সম্প্রদায়কে যখন আমি সৃষ্টি করলাম, তাদের নিকটও আমি তাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার আগে আমাদেরকে সাবজেক্ট, পরীক্ষার বিষয় সব কিছু খুলে খুলে বলে দেওয়ার জন্য নবী পাঠান, রাসূল পাঠান, কিতাব নাজিল করেন। পরীক্ষা কি, সিলেবাস কি, কিছুই জানি না, হঠাৎ পরীক্ষার হলে আমি আটকা পড়লাম, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা বলেন, যখনই আমি কোনো জাতি সৃষ্টি করি, তাদেরকে পরীক্ষা করার আগে বলে দেওয়ার জন্য আমি রাসূল পাঠাই, আমি নবী পাঠাই। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেই না। নবী রাসূল এসে সব কিছু বলেন, মাহফিল করেন, বৈঠক করেন, আলোচনা করেন, কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করেন, সব হিদায়াতের যত পন্থা আছে, তরিকা আছে, টেকনিক, কৌশল, হিকমত আছে, সব অবলম্বন করেন, চেষ্টা করেন এই জাতি যেন পরীক্ষায় ফেল না করে, তারা যেন পাশ করে, তিনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন। ফাআরসালনা ফীহিম রাসূলাম মিনহুম আন ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এই যে প্রজন্ম কওমে নূহের পর আমি যাদেরকে কওমে নূহের স্থলাভিষিক্ত করলাম, তাদের জায়গায় বসালাম, তাদের নিকট, তাদের মধ্য হতে আমি একজন রাসূল পাঠালাম। ফাআরসালনা ফীহিম রাসূলাম মিনহুম, আমি তাদের নিকট, তাদের মধ্য থেকে একজন রাসূলকে আমি পাঠিয়েছি, যিনি তাদের মাঝে প্রতিপালিত হয়েছিলেন এবং যাকে তারা ভালোভাবেই চিনত, তার বংশ, বাড়িঘর, জন্ম সম্পর্কে তারা সম্মুখ অবগত ছিল। এটি হচ্ছে আল্লাহর বড় একটি দয়া। যুগে যুগে আল্লাহ তাআলা যে নবীকে পাঠান, রাসূলকে পাঠান, সেই নবী রাসূল তাদের মধ্য থেকেই হয়। সেই নবী রাসূল তাদের এলাকার, তাদের মধ্য থেকে একজন হয়। এমন নন যে একজন অপরিচিত, তারা চেনে না, তার ভাষা বুঝে না, তার চরিত্র সম্পর্কে তারা ওয়াকিফ হাল নন, হঠাৎ একজন এসে সুন্দর সুন্দর কথা বলছেন, তা নন। বরং যুগে যুগে যে এলাকায় আল্লাহ তাআলা যে নবী পাঠান, ওই নবী তাদের একজন ভাই হন। নবী হওয়ার আগে 40 বছর পর্যন্ত এই নবী তাদের মধ্যে বিচরণ করেন। এমন একটি মর্যাদা তিনি তাদের মধ্যে অর্জন করেন যে তারা তাদের অজান্তে বলতে বাধ্য হয়, আস-সাদিকুল আমিন, লোকটা সত্যবাদী, লোকটা আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? ফাআরসালনা ফীহিম রাসূলাম মিনহুম, আমি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, যাতে করে এই রাসূল এসে যখন তাদেরকে সুন্দর সুন্দর কথা বলবে, তখন তারা যেন এটা না বলে, কথা তো বলা অনেক সহজ, নিজের আমল কেমন, নিজের চরিত্র কেমন, বিষয়টা এমন। বরং 40 বছর পরীক্ষিত একজন ব্যক্তিকে, কারণ প্রত্যেক নবী 40 বছরের আগে কেউ কি হন নাই, নবী হন নাই, দুইজন ছাড়া। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, কারণ তিনি মায়ের কুল থেকে বলেছেন ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। আর আরেকজন হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি বলেছেন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ বলেন আমি তাকে শৈশব কালেই নবুয়ত দিয়েছি। আর বাকি সকল নবীরা 40 বছর পর্যন্ত নানা ধাপ অতিক্রম করে, ত্যাগ কুরবানি করে, ভেড়া ছাগল ইত্যাদি রাখালগিরি করে, প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, আচরণ করতে হয়, নানা ধরনের ধাপ অতিক্রম করে যখন তারা শক্ত হয়ে যান, কারণ যখনই দাওয়াত শুরু হবে এই পথটি কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ, বিপদ আপদ, হামলা মামলা, জুলুম নির্যাতন নিপীড়ন ইষ্টির রুলার এই পথে চালানো হবে, তখন তিনি যেন অটল থাকেন, অনড় থাকেন, মজবুত থাকেন। এজন্য 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নানা ধরনের পরীক্ষায় পরীক্ষিত করে, জাতি যখন নিজের অজান্তে বলে ফেলে লোকটা আমানতদার,
লোকটা সত্যবাদী, তখন এই সত্যবাদী আমানতদার ব্যক্তি এসে তাদেরকে দাওয়াত দেয়, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম, ইবাদত একমাত্র করো কার? আল্লাহ তাআলা, তিনি ছাড়া তোমাদের সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। তো সেই যুগে আদের নিকট হুদ আলাইহিস সালাম এসে আল্লাহ তাআলা বলেন যে তিনি তাদের মধ্য থেকে একজন রাসূল ছিলেন। আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের নিকট যে নবী রাসূল পাঠিয়েছি তিনি তোমাদের মধ্য থেকে, বিশেষ করে ওই যুগের আরবদেরকে বলছেন তোমাদের মতোই তিনি আরব, তোমাদের মধ্যে তিনি বেড়ে উঠেছেন। এটি হচ্ছে আল্লাহর বড় একটি দয়া। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহ, ঈমানদারদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন, মেহেরবানি অনুগ্রহ করেছেন যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন রাসূল তাদের নিকট পাঠিয়েছেন। কাফির মুশরিকরা যুগে যুগে বলতো নবী এসেছেন তো ফিরিস্তা হয়ে কেন আসেন নাই? ফিরিস্তা তো তাদের মধ্য থেকে একজন নন, আরেক সৃষ্টি। তিনি আমাদের সমস্যা বুঝেন না, আমাদের মনের ব্যথা, মনের কথা, আমরা কোন সকল সমস্যায় জড়িত এগুলো তিনি জানেন না। তিনি এসে মুখস্থ কিছু বিধান বলে যাবেন, কিন্তু আমাদের মতো একজন মানুষ আমাদের ভাষায় কথা বলেন, আমাদের সমস্যায় তিনি ফেস করেন, এই ধরনের একজন নবী যখন আসবে আমরাও তাকে আমাদের সমস্যাগুলো মন খুলে বলবো, তিনিও আমাদেরকে যুগ উপযোগী, সময় উপযোগী, বাস্তবসম্মত সমাধান দিতে পারবেন। এজন্য আল্লাহ বলেন এটা আল্লাহর বড় একটি দয়া যে আল্লাহ তাআলা যুগে যুগ নবী পাঠিয়েছেন, মিনহুম তাদের মধ্য থেকে একজন। সৃষ্টিগতভাবে তিনি তাদের মতো মানুষ, আর ভাষার দিক দিয়ে তিনি তাদের ভাষায় কথা বলেন। এমন নন যে জাতি হচ্ছে আরব আর নবী এসেছেন বাংলাদেশের, বা জাতি হচ্ছে বাংলাদেশের নবী এসে দাওয়াত দিচ্ছেন ফার্সি ভাষায়, এরকম ছিল না। বরং প্রত্যেক নবী এসে কথা বলতেন নিজ জাতির ভাষায়, কারণ তিনি তাদেরই একজন হতেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক কওমের নিকট আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন তাদের মাতৃভাষায় নবী এসে কথা বলতেন, তাদের মাতৃভাষা। এটি আল্লাহর বড় একটি দয়া, কারণ নবীর আগমনের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই জাতি হিদায়ত পায়, যাতে করে এই জাতিকে আল্লাহ তাআলা কী চান এটা নবী এসে তাদেরকে বুঝানো উদ্দেশ্য। এখন যদি তিনি অন্য ভাষায় কথা বলেন তারা কি বুঝতে পারবে? এখানে তো মুখস্থ কিছু বলা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে কথাগুলো যেন তারা বুঝতে পারে। এজন্য সবসময় ভাষণ, আলোচনা, বয়ান, ধর্মীয় এই সকল বিষয়গুলো যেগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষের হিদায়াত, এটা যারা উপস্থিত আছে সম্মোদিত যারা তাদের ভাষায় হওয়া উচিত, যাতে করে তারা বুঝে। বিলিসানি কওমিহি, তাদের কওমের ভাষায় আল্লাহ তাআলা আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। তাই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এখন নতুন যে প্রজন্মকে আমি সৃষ্টি করলাম তাদের হিদায়াতের জন্য তাদের মধ্য থেকে আমি একজন নবী পাঠিয়েছি। তাই সূরাতুশ শুআরায় বেশ কয়েকজন নবীর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ইয ক্বালা লাহুম আখুহুম, ওই জাতির নিকট আমি তাদের ভাই নবীকে পাঠিয়েছি। তিনি তাদের ভাই ছিলেন, তাদের বংশের ছিলেন, তাদের আত্মীয় ছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবী রাসূল হয়ে আসলেন তিনি কাদের নিকট আসলেন? তিনি তার আপন চাচা আবু তালিবের নিকট এসেছেন, আপন চাচা আবু লাহাবের নিকট দাওয়াত নিয়ে এসেছেন, আপন চাচাতো ভাই আলী বিন আবি তালিবের নিকট দাওয়াত নিয়ে এসেছেন, স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নিকট এসেছেন। তিনি তাদের মধ্য থেকে একজন ছিলেন। তাদের মধ্য থেকে একজন নবী রাসূল হয়ে যখন একজন আসে, আর আপনরা যখন তার চরিত্রে কোনো কালিমা বা কোনো ত্রুটি ধরতে না পারে, এটি হচ্ছে তার অনেক বড় একটি সাক্ষী যে এই লোকের চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। একজন মানুষকে রাসূলুম মিনহুম, তার মধ্য থেকে একজন রাসূল যখন আসেন, এই মিনহুম তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি একজন মানুষকে কে চিনে? প্রথমত তার স্ত্রী। বাহিরের মানুষ একজন মানুষ সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতে পারে, যে লোকটা কত অমায়িক, কত ভালো, কত ভদ্র, কত হাতিম তাই দানবীর, সে অনেক বেশি মানুষদেরকে দেয়। কিন্তু তার আসল ফেস, তার আসল চেহারা, তার আসল চরিত্র ঘরেরটা কে জানে? স্ত্রী জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুম মিনহুম, মক্কাবাসীর মধ্য হতে তিনি এসেছেন। এই মক্কাবাসীর মধ্যে যিনি তার সবচেয়ে আপন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন দাওয়াত নিয়ে গেলেন,
খাদিজা রাদিয়াল্লাহু আনহা এটা বলেন নাই, হ্যাঁ এখন এসেছো নবী হয়ে, আমি তো তোমাকে ভালো করে চিনি, সুন্দর ফেস নিয়ে এসেছো, বলছো গারে হেরাই নাকি তোমার উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে, অথচ ঘরে গোপনে গোপনে কী করো এগুলো সব আমি জানি। এই কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন নাই, বরং তিনি বলেছেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। সহিহ বুখারীর বর্ণনা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসলেন, আবার বললেন হে হাবিব, আপনি ভয় পেয়েছেন কারণ ফিরিস্তা আপনাকে জড়িয়ে ধরেছে, চাপ দিয়েছে, আপনি ভয় পাবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। স্ত্রী তার স্বামীকে বলছে আপনি ভয় পাবেন না, কারণ আল্লাহ অবশ্যই আপনাকে লাঞ্ছিত করবেন, আমি স্ত্রী সাক্ষী দিচ্ছি। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আমি স্ত্রী সাক্ষী দিচ্ছি যে আপনি সবসময় আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করেন। ওয়াতাসদুকুল হাদিস, সবসময় আপনি সত্য কথা বলেন। ওয়াতুকরিদ দাইফ, সবসময় আপনি মেহমানদারি করেন। ওয়াতাকসিবুল মাহদুম, সবসময় যার নেই তার জন্য আপনি উপার্জন করে দেন। ওয়াতাহমিলুল কাল, যে বোঝা বহন করতে পারেন। আমি স্ত্রী দেখেছি স্বচক্ষে, আমি সাক্ষী যে আপনি অন্যের বোঝা নিজের কাঁধে বহন করে এই সকল মানবিক কাজ সামাজিক কাজ আপনি করেন, অতএব আপনি নবী, আপনি সত্য, আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মিনহুম, তাদের মধ্য থেকে একজন নবী এসেছেন, সবচেয়ে আপন তাদের মধ্য থেকে হচ্ছে তার স্ত্রী প্রথম ঈমান এনেছেন। তারপর স্ত্রীর পরে একজন মানুষকে সবচেয়ে বেশি তার যে ক্লোজ ফ্রেন্ড, সবচেয়ে দিলি দুস্ত, প্রাণের যে আপনার বন্ধু রয়েছে, সাথী রয়েছে, যার সাথে তার উঠা বসা দীর্ঘদিন যাবৎ, যার সাথে সম্পর্ক, সে তাকে ভালো করে চিনে। বন্ধুর জন্য সব কিছু করতে পারে। হঠাৎ যদি ওই বন্ধু আপনাকে বলে দোস্ত তোমার সাথে তো আমার 10 বছরের সম্পর্ক, কত উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, হাসাহাসি, কত কিছু আমাদের একসাথে হলো, শুনেছো আজকের থেকে আমি একজন পীর সাহেব, আল্লাহ তাআলা আমাকে পীর বানিয়েছেন। তোর বন্ধু কি বলবে যে দুস্থ, তোকে দুস্থ হিসাবে ঠিক আছে আমি মানলাম, কিন্তু পীর, তুই আমার পীর হবি আর আমি তোর মুরিদ হব, এটা কখনো হতে পারে না, কারণ তোর আসল চরিত্র কিন্তু আমি জানি, কারণ তোর সাথে আমি একসাথে কত ঘোরাফেরা করলাম, কত গল্প করলাম, তুই মোবাইলে গোপনে কি, তোর মোবাইল কি আছে না আছে সব কিন্তু আমি জানি, অন্যান্যরা জানে না, কারণ তুই মসজিদে কত সুন্দর করে যাস, সুন্দর টুপি, সুন্দর জামা, নামাজ, এগুলো মানুষ জানে, কিন্তু আমি তো তোর সাথে কত উঠা বসা 10 বছর থেকে, 15 বছর থেকে, 20 বছর থেকে, অন্য যাই হোক তুই পীর হতে পারবি না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন, স্ত্রীর পর তিনি চলে গেলেন দীর্ঘদিন যাবৎ, প্রায় 20 বছরের বন্ধুত্ব, হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত প্রত্যাখ্যান না করে সঙ্গে সঙ্গে তিনি দাওয়াত কবুল করলেন। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন, আমি সব মেনে নিলাম, আপনি অবশ্যই আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যখন একজন রাসূল পাঠান, এটি এই নবীর জন্য অনেক বড় পরীক্ষা, যে তিনি অনেক দূর থেকে মেহমান হিসাবে আসলেন, তার আসল চরিত্র সম্পর্কে মানুষ জানে না, এসে সুন্দর সুন্দর কথা বলছেন, বিষয়টা এমন নয়, এখানে বেড়ে উঠেছেন, স্ত্রী সাক্ষী দিচ্ছে, বন্ধু সাক্ষী দিচ্ছে, তারপর সবচেয়ে কাছে হচ্ছে খাদিম, সেবক, ঘরে রুমে যেখানে অন্য কেউ অনুমতি ছাড়া ঢুকতে পারে না, সেখানে স্ত্রী যেতে পারে আর খাদিম যেতে পারে, সেবক যেতে পারে, যে খেদমত করে। বাহিরে যাওয়ার সময় মানুষ টুপি পরে, উপরে জামা লাগায়, ভালো একটা মানে জামা পরে বাহিরে যায়, কিন্তু খাদিম তো সব কিছু দেখে। খাদিম একবারে ভিতরের রুম পর্যন্ত যেতে পারে, সে মোবাইলে কি দেখছে না দেখছে, আর কতদিন মুখোশ ধারণ করে সে খাদিমের সামনে থাকতে পারবে। অন্যের সামনে যখন কেউ সামনে আসবে হতে পারে মোবাইলটা বন্ধ করে রাখতে পারবে, কিন্তু খাদিম তো সবসময় কাছেই থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে দাওয়াত দিয়েছেন তার সবচেয়ে কাছের খাদিম হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে, যিনি দীর্ঘদিন যাবৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এবং কতটুকু তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্বল হয়েছেন, যে তার বাবা এবং চাচা এসেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই চুক্তি নিয়ে যে আপনি যা চান অর্থ সম্পদ আপনাকে দিব, আমাদের ছেলে ভাতিজাকে আপনি ছেড়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইনসাফপূর্ণ কথা বললেন, বাবা এবং চাচাকে বসতে বললেন, ভিতর থেকে যায়েদকে তিনি ডেকে আনলেন এবং বললেন তাদেরকে চিনো কিনা। তিনি বললেন, ছোট্ট বাচ্চা ছিলেন, তিনি বললেন হ্যাঁ আমি চিনি, উনি হচ্ছে আমার বাবা, উনি হচ্ছে আমার চাচা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের প্রস্তাবকে তুমি শোনো। তখন বাবা এবং চাচা বললেন আমাদের প্রস্তাব হচ্ছে আমরা এত টাকা দিব, বিনিময়ে আমাদের ছেলেকে, চাচা বলল আমার ভাতিজাকে তুমি ছেড়ে দাও।
সেই যুগে আপনারা জানেন মানুষের ব্যবসা হতো, মানুষ বেচা কিনা হতো, এটাকে কৃতদাস বলা হয়। তো যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে এভাবে মানে বাজার থেকে, মার্কেট থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিনে তার স্বামী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিয়ে দিলেন। সেই সুবাদে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন যাবত খেদমত করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সঙ্গে সঙ্গে বাবা এবং চাচার নিকট দিয়ে দেন আর হযরত যায়েদ না চান, এটা যায়েদের উপর জুলুম হয়ে যাবে। আর যায়েদ রাদিয়াল্লাহু আনহু চলে যেতে চান, তিনি যদি তার নিকট আটকে রাখেন, এটি যায়েদের রাতার উপরও জুলুম হবে, বাবা এবং চাচার উপরও জুলুম হবে। এই জন্য তিনি পুরা বিষয়টা হযরত যায়েদের উপর ছেড়ে দিলেন। হে যায়েদ, তোমার বাবা এবং চাচা কি বলে শুনো। তারা বলল, আমরা এত টাকার বিনিময়ে, যেহেতু তিনি তোমাকে কিনেছেন, অতএব এত টাকা আমরা তাকে দিয়ে দিব, তুমি আমাদের নিকট চলে আসো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা এবং চাচাকে শুনিয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হন নাই। এই মহাব্যক্তির নিকট আমি যে চরিত্র পেয়েছি, ব্যবহার পেয়েছি, আচরণ পেয়েছি, গোটা বিশ্ব যদি এর বিনিময়ে আমাকে দেয়া হয়, আমি তাকে ছেড়ে দিতে এক মুহূর্তের জন্য আমি রাজি হব না। তাহলে কতটুকু উত্তম চরিত্রের অধিকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে একজন কৃতদাস তিনি দাসত্বের জিন্দেগি বেছে নিলেন। কারণ বাবা এবং চাচার সাথে গেলে তিনি স্বাধীন হয়ে যাবেন, আজাদ হয়ে যাবেন। কিন্তু বাবা চাচার সাথে গিয়ে আজাদ হওয়ার চেয়ে আরেক ব্যক্তির কাছে তিনি নিজে তার খাদিম হয়ে, গোলাম হয়ে থাকতে তিনি রাজি হলেন। কত উত্তম ব্যবহার আচরণ পেলে তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন। সুবহানাল্লাহ। এই সবচেয়ে কাছের লোকরা সবার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ঈমান এনেছে। তাই আল্লাহ তাআলা বলেন যে আমি নবীদেরকে তাদের মধ্য থেকে পাঠাই, যাতে করে এই মধ্য হতে যখন আসেন কাছের লোকরা দেখবে এই লোকটা কেমন, তারা তখন ঈমান আনবে। তারা দেখে দেখে সাক্ষী দেবে লোকটা হচ্ছে সত্যবাদী, আমানতদার। আর যারা ঈমান আনবে না, তারাও এক সময় ভুলে হলেও মুখ থেকে বের হয়ে যাবে যে আসলে ইন্না লা নুকাযযিবুকা ওয়ালাকিন নুকাযযিবু বিমা জি'তা বিহি। আবু জাহেল বলে ফেললে, হে মুহাম্মদ শুনো, আমরা যে তোমাকে কবি বলি, পাগল বলি, কাযযাব, মিথ্যাবাদী বলি, এগুলো আসলে আমাদের মনের কথা নয়। আসলে তোমার সাথে আমাদের সমস্যা নয়, মূল সমস্যা হচ্ছে তোমার আদর্শের সাথে। যতদিন পর্যন্ত তুমি এই আদর্শ, দাওয়াত, কোরআন, ইসলাম নিয়ে আসনি, তুমি আমাদের নিকট সত্যবাদী, আমানতদার, আস-সাদিকুল আমিন ছিলে। এখনও তুমি দাওয়াতটা বাদ দিয়ে দাও, আমরা তোমাকে সত্যবাদী, আমানতদার বানিয়ে ফেলবো। দাওয়াতটা যতদিন তুমি দিবে, আমরা তোমাকে পাগল বলবো, মিথ্যাবাদী বলবো, গণক বলবো, জাদুকর বলবো। তাহলে নবী ব্যক্তির মধ্যে সমস্যা নয়, সমস্যা হচ্ছে এই আদর্শের মধ্যে। এই আদর্শ নিয়ে আপনি যদি আপনি দাঁড়ান কোরআনের দাওয়াত, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি দাঁড়ান, তখন বাতিলপন্থীরা তখন আপনাকে টার্গেট বানাবে। আপনি ব্যক্তির জন্য নয়, বরং আপনি যে মহান এই আদর্শের দিকে দাওয়াত দিচ্ছেন, এই আদর্শের মধ্যে চুরি ডাকাতির কোনো স্থান নেই। সমাজের মধ্যে যারা চোর আছে, ডাকাত আছে, এটা সহ্য করতে পারবে না। আপনার এই দাওয়াতের মধ্যে জুলুমের কোনো স্থান নেই। সমাজের মধ্যে যারা স্বৈরাচার আছে, ফ্যাসিস্ট আছে, জালিম আছে, তখন তারা আপনাকে তাদের শত্রু বানাবে। আপনার এই সুমহান আদর্শ ইসলামের মধ্যে চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষের জায়গা জমিন দখল করা, অত্যাচার করা, আত্মসাৎ করা, এর কোনো স্থান নেই। আপনি যখন এই সমহান আদর্শ নিয়ে দাঁড়াবেন, তখন এই সকল লোক যারা এই সকল কাজের মধ্যে তাদের রুটি রুজি রয়েছে, তখন তারা আপনাকে তাদের শত্রু বানাবে। তখন তারাই আপনাকে মিথ্যাবাদী বলবে, তারাই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সত্যবাদী, আমানতদার ছিলেন, তার ব্যক্তি চরিত্রের মধ্যে কোনো কালিমা না থাকা সত্ত্বেও যেরকম তারা তাকে বলেছে, আপনাকে নিয়ে এই ধরনের অপবাদ, তুহমত তারা দিবে। দাওয়াত বন্ধ করে দেন, আপনার মতো ভালো লোক তখন আর সমাজে কেউ নেই। আপনার কাছে হাদিয়া আসবে, তোহফা আসবে, নানা ধরনের সম্মানসূচক সম্বোধন আপনাকে তখন করা হবে। প্রিয় ভাইরা, আলোচ্যতা আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে পাঠিয়েছি রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল। সেই রাসূল এসে তাদেরকে দাওয়াত দিলেন, আন ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। নবীর দাওয়াত ছিল ইবাদত করে একমাত্র কার? আল্লাহর। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, মাবুদ নেই। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে মূর্তি পূজা করছো, তোমরা কি ভয় করো না? তোমাদের অন্তরে কি আল্লাহর ভীতি নেই, তাকওয়া নেই? এই কথাটি নবী এসে তাদেরকে বলেছেন। যুগে যুগে প্রত্যেক নবীর এটাই দাওয়াত ছিল, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। কোরআনে কারীমের প্রথম নির্দেশ হচ্ছে এটা। আপনি যদি সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত করা শুরু করেন, কোরআনে কারীমের প্রথমে 5 আয়াত হচ্ছে ঈমানদারদের সম্পর্কে, তারপর 2 আয়াত হচ্ছে কাফিরদের সম্পর্কে, তারপর 13টি আয়াত হচ্ছে মুনাফিকদের সম্পর্কে। এটাকে বলা হয় সমাজ বিজ্ঞান। এটাকে কি বলা হয়? সমাজ বিজ্ঞান। কোরআন আমাদেরকে সমাজ বিজ্ঞান শেখাচ্ছে। যে কোনো সমাজে যে আদর্শ প্রতিষ্ঠিত, কেউ থাকে এই আদর্শের পক্ষে, এটাকে বিশ্বাস করে,
কেউ তাকে এই আদর্শের বিরুদ্ধে বিশ্বাস করে না, আর কেউ হচ্ছে এদিকেও না সেদিকেও না, এদেরকে মুনাফিক বলা হয়। মুসলিম সমাজে যারা এই আদর্শকে গ্রহণ করেছে এদেরকে মুমিন মুত্তাকি বলা হয়। সূরাতুল বাকারার শুরুতে 5টি আয়াত আল্লাহ তাআলা ঈমানদারদের গুণাবলী উল্লেখ করেছেন। মুসলিম সমাজে যারা এই আদর্শকে মানে না এদেরকে কাফির মুশরিক বলা হয়। 5 আয়াতের পর 2 আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে সূরাতুল বাকারায় আলোচনা করেছেন। মুসলিম সমাজে যারা বাহ্যিকভাবে দেখে আমরা এটা মানছি, মনে মনে মানে না, দুদুল্যমান, সন্দেহ সংশয় রয়েছে, দুই দিকে রয়েছে, এদেরকে কী বলা হয়? মুনাফিক বলা হয়। এদেরকে চেনা অনেক কঠিন, বিদায় ঈমানদারদের সম্পর্কে মাত্র 5টি আয়াত, কাফিরদের সম্পর্কে মাত্র 2টি আয়াত, কিন্তু মুনাফিকদের সম্পর্কে 13টি আয়াত আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে আলোচনা করেছেন। তাদেরকে চিনাবার জন্য তো বিস্তারিত আলোচনা করেছেন। মোট 20টি আয়াত সমাজের এই 3 শ্রেণী সম্পর্কে আলোচনা করার পর 21 নম্বর আয়াতে এসে সর্বকালের সর্বযুগের সকল শ্রেণীর সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মুমিন হও, কাফির হও, মুনাফিক হও, তোমার কল্যাণ কোথায় শুনো, তুমি একজন মানুষ, মানুষ হিসেবে তোমাকে সম্বোধন করা হচ্ছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব সকল, ইবাদত করো তোমাদের রবের। আল্লাহর ইবাদত কেন করব? ওই সকল কাফিররা তো মূর্তি পূজা করত, কেউ পাথর পূজা করত, পাথর, মূর্তি ইত্যাদি তারা মাবুদ নন, আল্লাহ সত্য মাবুদ। কেন? যুক্তিটা কি? যুক্তিটা আল্লাহ দিচ্ছেন, আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো সে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, আর পূজা করবেন আরেকজনের, সাজদা করবেন আরেকজনের সামনে, আইন মানবেন আরেকজনের সামনে, এটাকে বলা হচ্ছে মহা অন্যায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর চেয়ে বড় জুলুম কি হতে পারে? আল্লাহ তাআলা শুধু আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যুক্তি দিচ্ছেন কেন আল্লাহর ইবাদত করতে হবে। উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর কোনো সত্য ইলাহ নেই। কেন? কারণ তিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের লোকদেরকে তিনি সৃষ্টি করেছেন। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহরও ইবাদত করব, অন্যেরও ইবাদত করব, এর সুযোগ নেই। ইবাদত শুধু আল্লাহর। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করলাম না, অন্যের করলাম, এটাও আল্লাহ তাআলা তাতে রাজি নন। আরেকটি হচ্ছে আল্লাহকে কিছু মানলাম, অন্যকে কিছু মানলাম, তাতেও আল্লাহ তাআলা খুশি নন। কিছু মানুষ আছে মসজিদে এসে সাজদা দেয় যাতে করে রহমান খুশি থাকেন, আবার হোটেলে গিয়ে মদ পান করে যাতে করে শয়তানের বিচারাও নারাজ না হয়। দুই দলকে খুশি রাখতে চায়। আল্লাহ বলেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, ইলাহ মাবুদ, আইনদাতা, বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলার, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, শুধু আল্লাহটাই মানতে হবে, অন্যটা মানা যাবে না। এই বিষয়ে প্রত্যেক নামাজের প্রতি রাকাত আল্লাহর সাথে ওয়াদা করতে হয়, আর একটি চুক্তি, প্রতিশ্রুতি, ওয়াদা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদ অর্থাৎ হে আল্লাহ শুধু আপনার ইবাদত করি। একটি হচ্ছে না'বুদুকা, একটি হচ্ছে কি না'বুদুকার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার ইবাদত করি। আই না'বুদুকা ওয়া না'বুদু গায়রাক, আপনারও ইবাদত করি, অন্যটাও করি। আমরা না'বুদুকা বলি না, আমরা বলি ইয়াকা না'বুদ, এর অর্থ হচ্ছে শুধু আপনার। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, অন্যের আইন মানা যাবে না। মসজিদে এসে আমি যেরকম আল্লাহর আইন মানি, রুকুয়ে গিয়ে আমি সুবহান রাব্বিয়াল আলা বলি না, সুবহান রাব্বিয়াল আযীম বলতে হয়। আইনটা কার? আল্লাহ তাআলার। মাগরিবের নামাজ সবাই পড়েছেন 3 রাকাত, আমি এটি বলি নাই ভাই আপনারা 3 রাকাত পড়েন, আমি তো সওয়াব বেশি চাই। আসর পড়লাম 4 রাকাত, এশাও পড়ব 4 রাকাত, মাগরিব 1 রাকাত কম কেন, মাগরিবও পড়ব 4 রাকাত, হবে? কারণ এই আইনটি কার? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে ইমামুদ্দারুল হিজরা বলা হয়, তিনি মদিনার ইমাম ছিলেন। 3টি ওয়াক্ত আপনারা জানেন নিষিদ্ধ সময়, এই 3টি সময় নামাজ পড়া যায় না। এক ব্যক্তি মসজিদে নববীতে এসে, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে এসে নিষিদ্ধ সময় নামাজ পড়ছে। ইমাম মালিক তাকে নিষেধ করলেন, নামাজ পড়া যাবে না। সে বলল, হে ইমাম, নামাজের জন্য কি আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন? তিনি বললেন, না, নামাজের জন্য নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ করার জন্য শাস্তি পাবে। কারণ এটা ইবাদত নয়, এটি তোমার বানানো ইবাদত। 1 রাকাত বেশি পড়ার জন্য গুনাহ নয়। মাগরিবের
জায়গায় আপনি আর এক রাকাত বেশি পড়লেন, ওই এক রাকাত বেশি পড়লেন সেজন্য নয়, বরং আপনি এমন এক পদ্ধতিতে পড়লেন যে পদ্ধতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। তাহলে মসজিদে আমি আইনটা মানলাম আল্লাহ তাআলার। এখন বাহিরে গিয়ে আমি যদি আরেকজন মাবুদ বানাই, সেটি আমার রাজনীতিতে হোক, সেটি আমার অর্থনীতিতে হোক, সেটি আমার সমাজনীতিতে হোক, সেটি আমার শিক্ষানীতিতে হোক, সেটি আমার যে কোনো নীতিতে হোক, একমাত্র আল্লাহ তাআলাকে আমার মাবুদ বানাতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এটি প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর সাথে ওয়াদা করি, ইয়াকা না'বুদু, হে আল্লাহ শুধু আপনার ইবাদত করব। ব্যাংকে গেলাম, সেখানে লেনদেন কীভাবে করতে হবে এটা কোরআনের মধ্যে আছে না নাই? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামায রিবা, এটা হচ্ছে একটি কোরআনের মৌলিক অর্থনীতি, যে আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা মাগরিবের নামাজকে 3 রাকাত, এশার নামাজকে 4 রাকাত, আসরের নামাজকে 4 রাকাত করে দিয়েছেন, এগুলো আইন, এগুলো চেঞ্জ হওয়ার বিষয় নয়। সে আল্লাহ তাআলা একটি অর্থনীতি দিলেন যে সুদ হচ্ছে নিষিদ্ধ আর ব্যবসা হচ্ছে হালাল। আপনি বলেন ভাই দুইটাই সমান, কেউ সরাসরি খায় আর কেউ ঘুরায় খায়, এরকম কথা আপনারা শুনেন কি না? দুইটা সমান নয়, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আসমান জমিনের পার্থক্য। কারণ আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামায রিবা, একটিকে আল্লাহ হালাল করে দিয়েছেন আর একটিকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সে সুদি লেনদেন যে করেছে, সে আপনাকে 1 লক্ষ রিয়াল মনে করেন ধার দিয়েছে 1 বছরের জন্য, 13 মাস হলে 10,000 বেশি দিতে হবে, 14 মাস হলে 20,000 বেশি দিতে হবে, 15 মাস হলে 30,000 বেশি দিতে হবে। এই যে মাসে মাসে বাড়ছে, এটি হচ্ছে সুদ, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আর ইসলামী অর্থনীতি হচ্ছে কর্জের উপর নয়, ব্যবসার উপর। আল্লাহ তাআলা বেচা কেনাকে জায়েজ করে দিয়েছেন। আপনি একটি গাড়ি কিনতে পারছেন না, এটার দাম হচ্ছে 1 লক্ষ রিয়াল। ব্যাংক আপনাকে বলবে, বা ইসলামী অর্থনীতিবিদ যারা আছে সে আপনাকে বলবে যে এই গাড়িটি আমি 1 লক্ষ রিয়াল দিয়ে ক্রয় করে আপনার নিকট আমি এটা 1,10,000 রিয়াল বিক্রি করলাম, এটা আপনি কিস্তিতে আমাকে 3 মাসে দিবেন, 5 মাসে দিবেন, 1 বছরে, 2 বছরে দিবেন। দেখতে দুইটি সমান লাগে, একটি হচ্ছে ঋণ আর একটি হচ্ছে ব্যবসা। আল্লাহ বলেন একটাকে আমি হালাল করে দিয়েছি। যিনি আইনদাতা তিনি বলছেন, এটা ইসলামী ব্যাংকের বানানো কোনো নীতি নয়, এটি আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a, এই পদ্ধতিতে করা, এটা হচ্ছে বেচা কেনা, এটি আল্লাহ জায়েজ করে দিয়েছেন। ওয়া হাররামায রিবা, আর ওই পদ্ধতিতে যেটা হচ্ছে সুদ, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এক ব্যক্তি আসলো মাগরিবের নামাজ 4 রাকাত পড়তে, আমরা তাকে নিষেধ করেছি। সে যদি বলে ভাই এটাও নামাজ ওটাও নামাজ, নামাজ একটা পড়লেই হলো, না, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আর উল্টা কাজ করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সেই আল্লাহ তাআলা ব্যাংকে বিমায় লেনদেনে সুদকে হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে জায়েজ করে দিয়েছেন। হালাল হারাম দুইটা সমান হতে পারে না। ইসলামের মধ্যে ঘুরাইয়া অনেক কিছু জায়েজ আছে। একজন নারী আপনার জন্য হারাম ছিল, তাকে দেখাটাও আপনার জন্য হারাম ছিল। শুধু একটি চুক্তি যদি হয়ে যায়, নিকাহনামা যদি একটা আকদ হয়ে যায়, তাহলে এই হারাম মহিলা আপনার জন্য কী হয়ে গেল? শুধু দেখা নয়, সব কিছু আপনার জন্য জায়েজ হয়ে গেল। এটাও আপনার ঘুরাইয়া, সে আপনার হারাম ছিল, এটাকে আপনি হালাল করার একটা পদ্ধতি। হালাল করার পদ্ধতি হচ্ছে আপনি চুক্তি করবেন, আকদ করবেন, তখন যে মহিলা হারাম ছিল ওই মহিলা কী হয়ে গেল? হালাল হয়ে গেল। যে পদ্ধতিতে সুদটা আপনার হারাম ছিল, এই পদ্ধতিতে হারাম, কিন্তু আরেকটা পদ্ধতি ইসলাম আপনাকে দিয়েছে, কিন্তু এটা ইসলামী পদ্ধতি হতে হবে, নিজের আবিষ্কৃত বা ইসলাম নিষিদ্ধ কোনো পদ্ধতি হলে জায়েজ নয়। এভাবে নবী বললেন যে ইবাদত শুধু আল্লাহ তাআলা করতে হবে। আমরাও আল্লাহর নিকট প্রত্যেক রাকাতে আমরা ওয়াদা করেছি ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করি। শুধু প্রত্যেক নামাজে নয়, দিন শেষে যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা এই ওয়াদাটি আবার নবায়ন করি, আবার নতুন করে আমরা স্মরণ করি। উইতরের নামাজে কত গুরুত্বপূর্ণ আমরা আল্লাহর সাথে ওয়াদা করি, ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদ, হে আল্লাহ শুধু আপনার জন্য আমার নামাজ, আমার সাজদা, ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফি, নাসআ মানে আমার দৌড়াদৌড়ি, আমার সংগ্রাম, আমার মেহনত, আমার আন্দোলন, আমার অর্থ খরচ, নাসআ ওয়া নাহফিদ আমার সব ত্যাগ কুরবানি, আন্দোলন, সংগ্রাম, হরকত সব হবে আপনার জন্য। নারজু রাহমাতাক, আপনার রহমত চাই। ওয়ানাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, গুরুত্বপূর্ণ একটি চুক্তি আমরা সাথে করি। ওয়ানাখলা মানে আমি ছুঁড়ে ফেলি,
ত্যাগ করি, ওয়ানাত্রুক এটা আমরা বাংলায় বলি তরক করি, প্রত্যাখ্যান করি, মাইয়াফ জুরুক যে আপনার বিরোধিতা করে। হে আল্লাহ, যে আপনার বিরোধিতা করে, যে আপনার আইন চায় না, যে আপনার শরীয়ত চায় না, যে আপনার আইনের বিরোধিতা করে, যে আপনার আইনকে মুছে দিতে চায়, আমি তাকে মানি না। নাখলা ওয়ানাত্রুক, আমি তাকে তরক করি, সমর্থন করি না, আমি তার বিরোধিতা করি, কারণ আমি শুধু আপনার ইবাদত করি। এই ওয়াদাটি বাংলাদেশিরা না বুঝে শুধু আরবিতে পড়ে। প্রত্যেক রাতে আল্লাহর সাথে এ ওয়াদা করে, হে আল্লাহ, আমি ভোটটা আপনার পক্ষে দিব, আর আপনার বিরুদ্ধে যারা আমি তাকে ভোট দিব না। নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফ জুরুক, ফুজুর বলা হয়, ফুজুর বলা হয় সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, গুনাহ করা, বিরোধিতা করা। হে আল্লাহ, যে আপনার বিরোধিতা করে, আপনাকে চায় না, আপনাকে মানে না, আমি তাকে তরক করলাম, আমি তাকে মানলাম না, আমি ঘোষণা দিচ্ছি যে আমি তাকে ভোট দিব না, আমি তাকে সমর্থন করব না। কথায় আরবিতে আমি এটা বললাম, আর বাস্তবে যখন আমি সমর্থন দিতে গেলাম তখন তাকেই সমর্থন দিলাম যে আইনের জায়গায় বসে বসে আল্লাহর আইন মুছে দিল। তাহলে আমার কথায় কাজে মিল আছে? মিল নেই। তাই যুগে যুগে নবীরা এসে বলেছেন ইবাদত শুধু আল্লাহর করতে হবে, শুধু আল্লাহরটাই মানতে হবে। সকালে একটা, সন্ধ্যায় একটা, এমন নয়। সকালে সন্ধ্যায় মসজিদে, বাজারে, মার্কেটে, ব্যাংকে, বিমায়, সব জায়গায় শুধু আল্লাহর আইন মানতে হবে। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। শয়তান চায় তোমাকে এই ইসলামের পথ থেকে, আল্লাহর ইবাদত থেকে সরিয়ে নিতে, কিন্তু তুমি এই পথটাকে আঁকড়ে ধরো। আমৃত্যু এই পথের উপর টিকে থাকো। তুমি কিছুটা আল্লাহর মানলে আর কিছুটা গায়রুল্লাহর মানলে, ওই গায়রুল্লাহটা মানার সময় যদি মৃত্যু চলে আসে, তখন তো তুমি আল্লাহর সামনে এমন অবস্থায় হাজির হলে যে তুমি তখন মুসলমান অবস্থায় ছিলে না। আর আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম অবস্থায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মসজিদ আল্লাহটা তুমি মেনেছো, কিন্তু যখনই তুমি সুদ নিচ্ছিলে, ঘুষ নিচ্ছিলে, হারাম কাজ করছিলে মসজিদের বাইরে, মসজিদে আমরা কি বলি, ভাই গীবত করি না আমরা মসজিদে, তার মানে কি বাহিরে গীবত করা যায়? যে আল্লাহ তাআলা বাহিরেও গীবত নিষেধ করেছেন, মসজিদের ভিতরেও নিষেধ করেছেন, সব জায়গায় তিনি আছেন। অতএব মসজিদের বাহিরের জীবনটি ভিতরের জীবনের মতো আমাদের করতে হবে, নামাজের বাহিরের জীবনটি নামাজের ভিতরের জীবনের মতো করতে হবে। গোটা জীবনে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। পরিপূর্ণভাবে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি, জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগে যেন আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।